সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 8ই মার্চ 2025 তারিখে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে উচ্চমান সহকারী পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো চলুন আমরা শুরু করি। শুরুতেই হচ্ছে বাংলা ছিল 20 নম্বরের। সেখানে প্রথমে ছিল আপনার ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। 5টা সমাস ছিল। একটা হচ্ছে নত জানু, সপুত্রক, প্রভাত, সিংহাসন আর হচ্ছে পঞ্চানন। তো নত জানুটা হবে নত যে জানু, এটা সমান অধিকরণ ব্রব্বী সমাস। সপুত্রক, পুত্রের সহিত বর্তমান, এটা হচ্ছে ব্রব্বী সমাস। প্রভাত প্রকৃষ্ট রূপে ভাত বা আলোকিত, এটা প্রাদি সমাস। সিংহাসন হচ্ছে সিংহ চিহ্নিত আসন, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আর পঞ্চানন এটা হচ্ছে পঞ্চ আনঞ্জার সংখ্যাবাচক ব্রব্বী সমাস। এক কথায় প্রকাশ ছিল, বলছে আপনাকে যে পণ্ডিত মনে করে, পণ্ডিতমন্য, ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি জিতেন্দ্রিয়, দিনে একবার আহার করে যে একাহারী, যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি, এবং যে নারী নিজে বর বরণ করে নেয় শয়নবরা। তারপরে বলছে যে বাগধারার অর্থ সহ বাক্য রচনা করুন। তো প্রথমে ছিল হচ্ছে জগদ্দল পাথর, এটা অর্থ হচ্ছে গুরুভার। বড় ভাই ছোট ভাইয়ের ওপর সংসারের জগদ্দল পাথর চাপিয়ে দিয়ে সংসার ছাড়ল। চিনির বলদ, এটা অর্থ হচ্ছে নিষ্ফল পরিশ্রম। সংসার শুধু চিনির বলদের মতো খেটেই মরছি, কিছু পাচ্ছি না। খণ্ডপোলায়, এটার অর্থ হচ্ছে ভীষণ গণ্ডগোল। তুচ্ছ বিষয় নিয়ে গ্রামবাসীর মধ্যে খণ্ডপোলায় শুরু হয়ে গেল। কাঁচা ঢিলা, এটার অর্থ হচ্ছে অসাবধানতা। কাঁচা ঢিলাভাবে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাওয়া উচিত নয়। আর বিড়াল তপস্যা, এটার অর্থ হচ্ছে ভণ্ড। দেখতে শুনতে ভালো মনে হলো, খালেদ আসলে বিড়াল তপস্যা স্বভাবের। এরপরে হচ্ছে ছিল আপনার শুদ্ধ বানান। প্রথমে ছিল প্রতিদ্বন্দ্বিতা, বানান হবে পয়রফলা তয়সী দয় বয় দন্তের নয় দয়ে বফলা হস্যি তয়কার। দধিসি বানান দ ধয় দীর্ঘি চয়সী দধিসি। ইত পূর্বে হবে হস্যই ত বিসর্গ পয় দীর্ঘকার বয়রে বেকার। অন্ত্যেষ্টিক্রিয়া বানান হবে স্বরেয় দন্তের নয় তয়ে জফলা মূর্ধন্য শয়টয় হস্যি অন্ত্যেষ্টি, আর কয়রফলা হস্যি অন্তস্তয় ক্রিয়া। আর মন্ত্রী পরিষদ বানানো হবে ম দন্তের নয় তয়ে রেপ হস্যি প রহস্যি মূর্ধন্যস্য ত। তো এই ছিল হচ্ছে আপনার 20 নম্বরের বাংলা। এরপরে আমরা চলে যাব আসলে ইংরেজিতে। ইংরেজিতে শুরুতেই ছিল হচ্ছে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস আর প্রিপোজিশন। তো প্রথমে বলছে আই অ্যাম অপোজড টু ইয়োর প্রপোজাল, অর্থাৎ আমি তোমার প্রস্তাবের বিরুদ্ধে। সুতরাং অপোজডের পরে এখানে হচ্ছে টু বসবে। তারপরে বলছে হি জেলাস মাই ফেম, জেলাসের পরে অফ হয়, সে আমার খ্যাতির প্রতি ঈর্ষান্বিত। তারপরে হিজ ওয়ার্ডস আর সাসেপ্টেবল টু ফ্ল্যাটারি, অর্থাৎ তার কথায় চাটুকারিতা আছে। হি লুকড অ্যাজ ইফ হি হ্যাড নট স্লিপড উইকস, তাকে দেখে মনে হচ্ছিল সে 1 সপ্তাহ থেকে ঘুমায়নি। তারপর ইজ দ্য রুম লার্জ ফর ইউ, এটা হচ্ছে লার্জ এনাফ ফর ইউ, মানে রুমটা কি তোমার জন্য যথেষ্ট কিনা। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের ট্রান্সলেশন। শুরুতেই ট্রান্সলেশন ছিল পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য উপকারী, এটা হচ্ছে নিউট্রিশিয়াস ফুড ইজ বেনিফিশিয়াল ফর হেলথ। এখানে কখনো বৃষ্টি হয় না, ইট নেভার রেইনস হিয়ার। ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড অ্যারাইভড। এরপরে তুমি কি জানো সে কোথায় থাকে, ডু ইউ নো হোয়ার হি লিভস। আমার যদি পাখির মতো ডানা থাকতো, এটা হবে হচ্ছে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। এরপরে ছিল হচ্ছে আপনার জেন্ডার সেন্স। তো প্রথমে টেলর, এটার হবে হচ্ছে সিমিস্ট্রেস। স্টুয়ার্ড, এটার পরিচারিকা অর্থাৎ স্টুয়ার্ডেস। বি ডন, ফক্সের হবে হচ্ছে ভিক্সেন, এবং র্যাম এটা হবে হচ্ছে ইউ। এরপর হচ্ছে টেলর, এটার হবে হচ্ছে সিমিস্ট্রেস। স্টুয়ার্ড, এটা। এরপরে আছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। প্রথমে বলছে অ্যাট ফিঙ্গার এন্ডস, এটার অর্থ হচ্ছে নখদর্পণে।
The remote control is at finger end, so you can change the channel easily. তারপরে ছিল বার্ডস আই ভিউ, অর্থাৎ এক নজরে দেখা বা সামান্য ধারণা নেওয়া। From the top of the hill we got a bird's eye view of the entire city. তারপরে ছিল হার্ড নাট টু ক্র্যাক, মানে কঠিন সমস্যা যেটা সমাধান করা সহজ নয়। The math problem was a hard nut to crack but I finally solved it. তারপরে বলছে from frying pan to fire, অর্থাৎ কড়াই থেকে চুলাতে লাফ দেওয়া, পরিস্থিতি আরো শোচনীয় হওয়া। He left his stressful job only to find himself in a worse situation. It was like jumping from the frying pan to the fire. নম্বরে বলছে যে in turns, এটার অর্থ হচ্ছে পর্যায়ক্রমে। The team members presented their ideas in turns during the meeting. এই ছিল হচ্ছে ইংরেজি। এরপরে আমরা সাধারণ জ্ঞানে চলে যাব। প্রথম 9 নম্বর যে গণিতটা ছিল সেখানে বলছে যে একজন মাঝি স্রোতের প্রতিকূলে t1 ঘন্টায় a কিলোমিটার যেতে পারে, আর স্রোতের অনুকূলে ওই পথ যেতে t2 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের বেগ ও নৌকার বেগ কত? আচ্ছা, তো এখানে আমরা প্রথমে ধরে নিই নৌকার বেগ হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ হচ্ছে y কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে প্রশ্ন মতে আমাদের প্রথমে ওনারা বলেছে যে স্রোতের প্রতিকূলে আপনার হচ্ছে t1 ঘন্টায় যায় a কিলোমিটার। তাহলে প্রতিকূল মানে হচ্ছে আমি যদি মাইনাস করি x থেকে y, তাহলে এটা হবে হচ্ছে প্রতিকূল। তো a কিলোমিটার যাবে হচ্ছে t1 ঘন্টায়, তাহলে এইটা হবে হচ্ছে তার গতিবেগ। তাহলে স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে a ডিভাইডেড বাই t1, আর স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে t2 ঘন্টা, মানে একই দূরত্ব। তাহলে x প্লাস y, এইটা হচ্ছে আপনার সময় লাগবে a কে আমরা যদি t2 সময় যেহেতু এটাতে ভাগ করলে আমরা গতিবেগটা পেয়ে যাব। তাহলে এইটাকে আমরা যদি 1 নং সমীকরণ ধরি আর এটাকে যদি আমরা 2 নং সমীকরণ ধরি, তাহলে এই দুইটা আমরা যদি সমীকরণ দুইটা যোগ করি তাহলে আমরা দেখা যাচ্ছে যে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আপনার হচ্ছে 2x এইটা হবে, আর এখান থেকে আমরা যদি a বাই যোগ করি তাহলে a বাই t1 প্লাস হচ্ছে a বাই t2। আচ্ছা, বা এখানে আমরা লিখতে পারি যে হচ্ছে 2x, এখান থেকে আমরা যদি a কমন নিয়ে নিই তাহলে হচ্ছে হয়ে যাবে 1 বাই t1 প্লাস 1 বাই হচ্ছে t2। তাহলে এখন আমরা এখানে যদি শুধু xটাকে রেখে দেই তাহলে এটা হচ্ছে a বাই 2 সাথে হচ্ছে 1 বাই t1 প্লাস 1 বাই t2। এই আর কি, এই x এর মান যেহেতু আমাদের নৌকার বেগ ছিল, তার মানে আমরা বলতে পারি হচ্ছে নৌকার বেগ হচ্ছে a বাই 2 প্লাস 1 বাই t1 প্লাস 1 বাই t2, এটা হচ্ছে আমাদের নৌকার বেগ। এখন আমরা স্রোতের বেগ বের করব। তো স্রোতের বেগ বের করতে হলে আমাদের এই দুইটা সমীকরণ ঠিক একইভাবে আমরা প্রসিড করব, কিন্তু এই দুইটা সমীকরণ আমরা জাস্ট হচ্ছে বিয়োগ করব। তো দুইটা সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে মাইনাস, এটা মাইনাস, এটা হবে হচ্ছে মাইনাস, তাহলে এই মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, মানে x আর x মিলে। তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস 2y, আর এখানে হচ্ছে a বাই t1 মাইনাস a বাই t2। আচ্ছা, তাহলে বা এখানে আমরা হচ্ছে মাইনাস 2y ইকুয়াল টু, এখান থেকে যদি আমরা হচ্ছে এটা কমন নেই তাহলে হচ্ছে আমাদের 1 বাই t1 মাইনাস 1 বাই t2। আচ্ছা, বা এখানে হচ্ছে
আমাদের তাহলে -2y ইকুয়াল টু হচ্ছে, এখান থেকে যদি আমরা মাইনাস একটা কমন নিই তাহলে হবে কি, এইটা সামনে চলে আসবে, অর্থাৎ 1/t2 মাইনাস 1 হচ্ছে t1। আচ্ছা, এই উভয় পাশ থেকে মাইনাসকে আমরা তুলে দিই, তাহলে হচ্ছে মানটা দাঁড়াচ্ছে আমাদের a ডিভাইডেড বাই এখানে 2 আর হচ্ছে 1/t2 মাইনাস 1/t1। তাহলে এইটা হচ্ছে আমাদের স্রোতের বেগ। তাহলে আমাদের নৌকার বেগ এবং স্রোতের বেগ আমরা আলাদা করে নির্ণয় করে ফেললাম। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে বলছে যে একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য হচ্ছে আপনার বিস্তারের 3 গুণ, মানে প্রস্থের 3 গুণ। প্রতি বর্গমিটারে যদি পাথর লাগাতে 7.5 টাকা হারে মোট 1102 টাকা 50 পয়সা খরচ হয়, তবে ঘরের দৈর্ঘ্য কত আর প্রস্থ কত এটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের আয়তাকার মেঝের যে বিস্তারটা ধরে নিলাম x আর দৈর্ঘ্যটা ধরে নিলাম হচ্ছে 3x, যেহেতু 3 গুণ। তাহলে এখন আমাদের এটার ক্ষেত্রফল হবে হচ্ছে আপনার দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাব। এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে ক্ষেত্রফল হলো, এই ক্ষেত্রফলে বলছে 1 বর্গমিটারে খরচ হবে 7.5 টাকা। তাহলে এই ক্ষেত্রফলে যদি আমরা 7.5 দিয়ে গুণ করি তাহলে আমাদের মোট খরচটা পাবো। এই খরচটা কত, 1102 টাকা 50 পয়সা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের আপনার এটা 3 আর এটা 3x স্কোয়ার ইন্টু হচ্ছে 7.5 আর এটা হচ্ছে 1102.5। তাহলে এটা x স্কোয়ার যদি আমি এখানে রাখি তাহলে হচ্ছে এগুলো সব নিচে চলে আসবে, অর্থাৎ 1102.5 ভাগ হচ্ছে 3 গুণন হচ্ছে 7.5। এখন এইটার হচ্ছে আমরা পয়েন্টগুলো তুলে দিতে পারি, এইটার আর এইটার পয়েন্ট তুলে দিলেই হবে। তাই 3 দিয়ে এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে 3 তিরিকা 9 আর এখান থেকে থাকবে 2, তার মানে 3 6 18 আবার 2 3 7 21, তাহলে 1 3 5 15। এরপরে আমরা যদি হচ্ছে 3675কে 75 দিয়ে ভাগ করার চেষ্টা করব, তাহলে প্রথমে আমরা 4 দিয়ে দিলে হচ্ছে 300, তাহলে থাকে হচ্ছে 675, তাহলে 8 দিয়ে দিলে হবে 600 আর 9 দিয়ে দিলে হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি x স্কয়ারের মানটা হচ্ছে 49। তাহলে x এর মানটা হচ্ছে এখানে 7, মানে রুট করলে এই পাশে 7 হয়ে যাবে। এখন বলছে তাহলে বিস্তার হচ্ছে আপনার 7 মিটার আর দৈর্ঘ্য যেহেতু 3x, তার মানে 3 7 21 মিটার। এটাই জানতে চাইছে। আচ্ছা, এরপরের প্রশ্ন ছিল বলছে যে উৎপাদক। তো প্রথমে 24x কিউব মাইনাস 81y কিউব, এখান থেকে আমরা 3কে আগে কমন নিয়ে নেব। তাহলে 3কে যদি কমন নিয়ে নিই তাহলে এটা হবে 8x কিউব মাইনাস হচ্ছে 27y কিউব। এই দুইটার তখন আমরা ফর্মুলা ভাঙবো। আপনার 8x কিউবকে আমরা লিখতে পারি হচ্ছে 2x তারপরে হোল কিউব মাইনাস হচ্ছে এটা 3y তারপরে হচ্ছে হোল কিউব। আচ্ছা, তা a কিউব মাইনাস b কিউবের আমরা একটা উৎপাদকের সূত্র আছে, ওইটা লিখে ফেলবো। সেটা হচ্ছে a মাইনাস b অর্থাৎ 2x মাইনাস 3y আর হচ্ছে a স্কয়ার মানে 2x তারপর হোল স্কয়ার প্লাস 2x তার সাথে হচ্ছে 3y আর প্লাস হচ্ছে 3y তারপরে হচ্ছে একটা হোল স্কয়ার। তাহলে এখান থেকে এটা 3, এটা হচ্ছে 2x মাইনাস 3y আর এটা হচ্ছে এখানে আপনার 4x স্কয়ার প্লাস এটা 6xy আর এখানে হচ্ছে আপনার হচ্ছে 9y স্কয়ার। আজকে সাধারণ জ্ঞান শুরু হয়েছে আপনার 12 থেকে। প্রথমে বলছে ন্যাটো প্রতিষ্ঠিত হয় কবে, সদর দপ্তর কোথায়। ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা 4 এপ্রিল
1949 সালে প্রতিষ্ঠিত হয়। এটা সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস। এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি, রাজধানীর নাম কি? ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ, যার রাজধানী হচ্ছে মালে। পূর্ণরূপ লিখুন, 4টা পূর্ণরূপ ছিল। তো প্রথমটা ছিল হচ্ছে আসিয়ান। আসিয়ানটা হবে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটিএমটা হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। 15 হচ্ছে জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগের নাম কি? চট্টগ্রাম। পার্ল অফ আফ্রিকা বলা হয় কোন দেশকে? উগান্ডা। বিশ্বের দীর্ঘতম পর্বতমালার নাম কি? আন্দিজ পর্বতমালা। দিন রাত্রির পরিবর্তন হয় কোন গতির কারণে? এটা বার্ণিক গতির কারণে। কৃষ্ণ সাগর ও মর্মসাগর বা ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? এটা হবে বসফরাস প্রণালী। এরপরে ছিল এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশের নাম কি? পূর্ব তিমুর। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ জেলার নাম কি? এটা হবে হচ্ছে ভোলা। 2026 সালে বিশ্বকাপ ফুটবল আয়োজনকারী যে কোনো 2টি দেশের নাম লিখুন। এটা হচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডা। তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন সমাধান। পরবর্তী সমাধানের জন্য আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ আমাদের সঙ্গে থাকতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।